মা কি করতেছ? খেলতেছ? ওর সামনে খেলেই ও এমন ভাবে তাকিয়ে থাকে খাওয়ার জন্য। আর কয়েকদিন পর হয়তো ওর সামনে আমি খেতেই পারবো না। খপ করে হাত দিয়ে হয়তো কেড়ে নিয়ে খেয়ে ফেলবে। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আপনাদের জন্য ভিডিও এডিট করলাম ওর পাশে শুয়ে। এখন একটু রুমগুলো পরিষ্কার করব, দেখি কত দূর কী করতে পারি। ও তো অল্প সময়ে উঠে যায়, দেখি কাজগুলো কি করতে পারি। আমার মেয়ে ঘুমালে আমি ভয়ে কোনো শব্দই করতে পারি না। ও একটু শব্দতেই জেগে যায়, শুধু ভয় লাগে কখন জেগে যায়। কারণ জেগে গেলে তো আমাকেই সামলাতে হবে, সেজন্য কাজগুলো খুব আস্তে ধীরে করি, যেন কোনো শব্দ না হয় আর ওর ঘুম যেন ভেঙে না যায়। এই অবস্থা। অবশ্য ওর ঘুম আমার মতো পাতলা। আমি যদি ঘুমাই, রুমে কেউ একটু এসে হেঁটে গেলেও আমি টের পাই। কারেন্ট চলে গেলে ফ্যান বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি টের পাই। আমার মেয়েও এরকম। কিন্তু আমার হাজব্যান্ড ঘুমালে কি হয়ে যায় যাক, ওর ঘুম ভাঙে না, যত শব্দই হোক আর যাই হয়ে যাক। আমার মেয়েটা যদি আমার হাজব্যান্ডের মতো হইতো, মানে ঘুমের দিক দিয়ে, এমনিতে তো দেখতে ওর মতো, কিন্তু ঘুমের দিক দিয়ে যদি ওর বাবার মতো হইতো, আমার যে কী সুবিধা হইতো। সকালে ভর্তা বানিয়ে খেয়ে বাটনাটা পরিষ্কার করে নিই। একজন আপু জানতে চেয়েছিলেন যে বাটনা কীভাবে পরিষ্কার করতে হয়। এই তো ভর্তা বানানোর পর কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, কিছুক্ষণ মানে 1 ঘন্টার বেশি আর কি। যখন নরম হয়ে যাবে তখন যেভাবে একটু করলেই উঠে যায়। তারপর মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করলেই হয়ে যাবে। এই তো আমি পরিষ্কার করে শুকাতে দিলাম, পানি ঝরিয়ে গেলে রেখে দিব। এখনও একটু একটু করে ভিতরে দাঁড়গুলোর ভিতরে রয়ে গেছে আলু। এটা পরিষ্কার করার পদ্ধতি হচ্ছে, গ্রামের বাসায় আমরা বাঁশের কাঠির ছোট্ট একটা ঝাড়ু তৈরি করে নেই। ছোট্ট একটা ঝাড়ু তৈরি করে নিলে সেটা দিয়ে এভাবে ক্লিন করা যায়। তো আমি এখানে নিয়ে আসি নাই, তাই আমি এভাবেই রেখে দেই। একটু একটু রয়ে গেছে, তাতে সমস্যা কি। আমি সকালে দাঁতও ব্রাশ করতে পারিনি, এখন দাঁত ব্রাশ করব। বাবুকে গোসল করাবো, তার পানি এখন গরম করতে দিব। ও ঘুমবো, উঠলে গোসল করিয়ে দেবো ঝট করে। পানি গরমে বসিয়ে ছাদ থেকে কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এখনও আমার মাথা ওঠেনি। ছাদে দৌড়ে গেলাম আর দৌড়ে আসলাম, হাঁপাই গেলাম। পানি ফ্লাক্সে রাখবো, যেহেতু ঘুমাচ্ছে। পানি গরম করা থাকলে উঠলেই গোসলটা করে দিতে পারবো। এখন কাপড়গুলো দ্রুত ভাঁজ করে ফেলবো, আবার বিকেলে কাপড় ধুতে হবে। এগুলো সকালের কাপড়, সারাদিন আবার ও যেগুলো নোংরা করবে আবার সেগুলো বিকেলে ধুয়ে দেবো। কাপড় কয়টা ভাঁজ করতে করতেই আমার মেয়ে উঠে গিয়েছে, এখন ওকে গোসল করাবো। ও ঘুমানোর পর কয়টা কাজ করেছি সেগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। ওই কয়েকটা কাজই শুধু হয়েছে, তাতেই ও উঠে গেল। বালিশের কাভারটা চেঞ্জ করে দিলাম, ছোট মানুষ নোংরা হয় তাড়াতাড়ি, 2-3 দিন পর পরই চেঞ্জ করে দেই। এখন এই কাভারটা দিয়ে দিলাম। গোসলের পর শোয়াবো, জায়গাটা করে রাখি।
ওকে আমি গোসল করাই 11টা থেকে 1টা, এই টাইমটার মধ্যে। ওকে গোসল করিয়ে দিয়েছি। এখন আমার মেয়েটা ফ্রেশ মুডে খেলাধুলা করবে, আর আমি ওর পাশে বসে এই বিসি কলা খাবো। এই কলাগুলো খেতে এত সময় লাগে, ভালো লাগে না, কিন্তু ওই যে পুষ্টিকর, তাই খেতে হবে। এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে কাজ করা যে কি কঠিন, মানুষ যে কিভাবে করে আমি তো পারি না। বিসমিল্লাহ। আমার মেয়ে শুধু দেখবে, আমি খাবো আরও দেখবে। তোমার তো খাওয়া যাবে না মা, খাওয়া যাবে না। এটা হচ্ছে গজ, একটু কেটে আমি আঙ্গুলে পেঁচিয়ে নিয়েছি, তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে নেব। অবশ্যই তার আগে হাতটা ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি হাত ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন বাচ্চার জিহ্বা আলতো করে একটু পরিষ্কার করে দিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না, আলতো করে। দেখি মা, আমি রেগুলার ওর জিহ্বা এভাবে আলতো করে একটু পরিষ্কার করে দেই, তা না হলে দুধের একটা আস্তর পড়ে যায়। বেশি চাপাচাপি করা যাবে না, কিন্তু আলতো করে শুধু একবার পরিষ্কার করে দিলেই হয়ে যাবে। ওর 20 দিন বয়স থেকে আমি এভাবে ওর জিহ্বা পরিষ্কার করে দেই। আল্লাহর রহমতে দুধের আস্তর এখনও পড়েনি। আমি ডক্টরের পরামর্শই এভাবে ক্লিন করে দেই। যাদের ছোট বেবি আছে তারা পরিষ্কার করে দিতে পারেন এভাবে জিহ্বা। আম্মা, তুমি ওরকম করতেছো কেন? খেলো, আমি তো এখানেই আছি, খেলো। তুমি শুধু কোলে উঠে বসে থাকতে চাই। যখন ও কান্নাকাটি করে তখন তো আর আমি ভিডিও করি না, তখন কোলে নিয়ে থাকি। যখন একটু খেলে তখন একটু ক্যামেরাটা অন করি। এতটুকু সময় দেখে আবার ভাবিয়েন না যে আমার মেয়ে খুব ভালো, সারাদিন শুয়ে শুয়ে খেলে, একটুও কোলে নিতে হয় না, তাই না? আম্মা এখন কি যেন দেখতেছে উপর দিকে। মা, ও মা, আমার দিকে দেখো একটু, ওই দিকে দেখবা, শুধু শুধু ওই দিকে দেখবা, এদিকে দেখো একটু। তারে কাপড় দেয়া আছে, সেগুলো দেখতেছে। মেয়েকে নিয়ে একটু ছাদে আসলাম। রুমে থাকতে ইচ্ছা করে না, বোর হয়ে যাই। বাবুও চিল্লাচিল্লি করে রুমে থাকতে থাকতে, তাই ভাবলাম যে ওকে একটু বাইরে থেকে ঘুরে আনি। মা, এদিকে দেখো, দেখো 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 দেখো, যে তোমাকে দেখা যাচ্ছে। সকালে নিয়ে আসি, একটু রোদ দেই, বিকেলেও নিয়ে আসি যদি জেগে থাকে। ছোট বাচ্চা সারাক্ষণ ঘরের ভিতরে বোরিং ফিল করে। দেখো 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 দেখো, তোমাকে দেখা যাচ্ছে। এটা কে মা? এটা একটা বাবু, এটা আরেকটা বাবু। আজকের আকাশটা পরিষ্কার, রোদ ঝলমলে। এখানে হয়তো পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছেন। পাশের বাসায় তারা পাখি পালে, পাখিগুলো সারাক্ষণ এভাবে কিচিরমিচির করতে থাকে। বাসা মালিকের ফুল গাছ এগুলো, খুব সুন্দর ফুল ফুটে আছে, জুম করে দেখাই। এই ফুলের নাম কি আমি জানি না, তবে ফুটলে ভালোই লাগে।